বন্ধুরা, সুখী পরিবার ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমি আলুর পরোটা করা দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। আলুর পরোটা করার জন্য 500 আটা নিয়েছি। আটাটাকে চেলে নিয়ে নিয়েছি। আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়ে চলেছি। পিচ পিচ করে সিদ্ধটা করে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম কুচি কুচি করে একটু লবণ মাখিয়ে রেখেছি। জলটা ছেড়ে গেছে, এই জলটা ফেলে দেবো, চিপিয়ে জলটা ফেলে দেবো। একটু ধনে পাতা নিয়েছি, লঙ্কা থেতো করে নিয়েছি, আর আদাটা কুড়ে নিয়েছি। একটু বাটার নিয়েছি। আটাটা মাখা এবার দেখাবো আপনাদেরকে। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তেলও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একটু জোয়ান হাতে একটু চিপিয়ে একটু পেস্ট করে নেব। এই এতটুকু জোয়ান নিয়েছি, একটু হাতে এমন করে ঘুরিয়ে নেব। এটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। এটা মিক্সড করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আমি আটা দিয়ে করছি, আটা দিয়ে করলে খুব নরম হয়। যেভাবে রুটি করে ঠিক সেইভাবেই এটা মাখতে হবে। আটা আমার মাখা হয়ে গেছে। এইভাবে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এরকম 10 মিনিট ঢাকা থাকবে। এবার আলুটা আমি কুড়ে নিচ্ছি। এইভাবে আলুটা যদি কুড়ে নেওয়া যায় খুব ভালো হয়। দেখেন, ঠিক এইরকমভাবে আলুটাকে করে নেবো, সেইরকমভাবে করে নেবো। তাহলে আলুর দানা দানাটা থাকবে না। আলুটা আমার পোড়া হয়ে গেছে, দেখেন সব করে নিয়েছি। আর বাকিটা লাগবে না, ওটা রেখে দিয়েছি। ধনে পাতাটা নিয়ে নিচ্ছি, আদা পোড়াটাও নিয়ে নিচ্ছি, লঙ্কা থেতো করাটাও নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা চিপে চিপে রস বের করে নেব। দেখেন কিরকম জল বেরিয়ে যাচ্ছে। এই জলটা দিলে পুর করার সময় জল জল হয়ে যাবে, তাই নুন মাখিয়ে রেখেছিলাম, জলটা বেরিয়ে যাচ্ছে। দেখেন কতটা জল বেরিয়েছে, দেখেন কতটা জল বেরিয়েছে। এই জলটা আটার মধ্যে গেলে, মানে পুরের মধ্যে থাকলে জল জল হয়ে যায়, পরোটাটা করা যাবে না। 1 চামচি ধনে গুঁড়ো দিচ্ছি, ভাজা, এটা ভাজা গুঁড়ো করে রেখেছি, সেটা দিলাম। জিরেটাও 1 চামচি ভাজা গুঁড়ো করে রেখেছি, সেটা দিলাম। বাটার একটু দিয়ে দিচ্ছি। এবার এটা মেখে নেব। আমি এর মধ্যে লবণ আর দেবো না, পেঁয়াজে লবণ দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ করেছি, তার মধ্যেও লবণ দিয়েছিলাম। পুরটা আমার এবার রেডি হয়ে গেল।
পুরটা রেডি হয়ে গেছে, এবার তৈরি করা দেখাও। ময়দাটা 10 মিনিট হয়ে গেছে, আমি ঠেসে নেব। চাকু দিয়ে কেটে নিচ্ছি, একটু বড় বড় করে লেচি করব। একটা লেচি নিয়ে নিয়েছি, এইভাবে পুরটা করার জন্য পুরের খোলটা করে নিচ্ছি। ঠিক এরকমভাবে সাইড দিয়ে চাপ দিয়ে দিয়ে করতে হবে, তলায় বেশি পাতলা করলে হবে না। এই সাইড পাতলা করছি, দেখেন এতটা আলুর পুর দিয়েছি। এরকমভাবে চিপে ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে একটা হয়ে গেল, আর একটা করে দেখাচ্ছি আপনাদের। আর একটা নিয়েছি, নিয়ে এইভাবে একটু চিপে ভিতরে দিয়ে দিতে হবে, দিয়ে এইভাবে তুলতে হবে। আর একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে একে একে আমি সব করে নিচ্ছি, তারপর নিচ্ছি, নিয়ে একটা লেচি নিয়ে লাগিয়ে দেবো। হালকা করে চাপ দিয়ে করতে হবে। বড় করে নিচ্ছি, তারপরে হালকা হাতে এটা আমি বেলে নেব। আর একটাও আমার রেডি হয়ে গেছে। এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি।
একটু বাটার দিয়ে দিচ্ছি। দেখেন পারফেক্ট তৈরি হয়ে গেছে। একে একে এবার সব করে নেব। আর একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একে একে আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে। দেখেন আমার পরোটাগুলো সব কমপ্লিট হয়ে গেছে।